মাহফিলের আয়োজন করল ক্রীড়া ও সামাজিক সংস্থা খোঁজ। শিলচর গোপালগঞ্জে মঙ্গলবার ইফতার মাহফিলের আয়োজন করল ক্রীড়া ও সামাজিক সংস্থা খোঁজ। এদিন খোঁজের উদ্যোগে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে শতাধিক মানুষ শামিল হন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে খোঁজের কর্মকর্তারা জানান, প্রতি বছর এভাবে ইফতারের আয়োজন করে থাকেন। খোঁজের উদ্যোগে নিউ মার্কেট এলাকায় প্রতিদিন ইফতারের আয়োজন করা হয়। সেখানে অসহায় মানুষ ও দূর দূরান্ত থেকে আসা মানুষদের ইফতার করানো হয়। খোঁজের কাজকর্ম তুলে ধরেন তারা। ডাক্তার এম মাসুম সাহেব সৌজন্য থাকেন, ওনার মারফতে এই ইফতারটা হয়। আজকে যে ইফতারটা দিয়েছি আমরা, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষেরা এইখানে এসেছেন। হিন্দু, মুসলিম এবং অন্য ধর্মাবলম্বী মানুষেরাও এখানে এসে একসাথে আমরা ইফতার করেছি। যে এই ইফতারটার মূলে হলো আমরা সবাই ভারতবাসী এবং একসঙ্গে চলার জন্য এই উদ্দেশ্য করেই আমরা এই ইফতারের আয়োজন করেছি। এছাড়া আমাদের আরেকটা ইফতার প্রতিদিনই চলছে, আপনারা জানেন, নিউ মার্কেটের সামনে মসজিদুল আলী সুপার মার্কেটে প্রতিদিন আমরা অসহায় মানুষকে এই ইফতারটা দিয়ে থাকি। প্রায় প্রতিদিন 100 থেকে 150 অসহায় মহিলারা এসে এখানে ইফতার করেন শিলচর, করিমগঞ্জ, এবং যারা সময় মতো বাড়িতে ফিরতে পারেন না ওনাদের জন্য এই ব্যবস্থাটা করে থাকি আমরা নিউ মার্কেটের সামনে। আজকে যেটা ব্যবস্থা করেছিলাম, এখানে আমাদের ক্লাবের সঙ্গে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত বিভিন্ন ক্লাবের সদস্যরা এবং আমাদেরকে যারা ভালোবাসেন ওনারা থাকাতেই আমরা আজকে এই ইফতারটা করেছি। এছাড়া বিশেষভাবে সুমিত লস্কর আজকে এই আমার সঙ্গে দাঁড়ানো সুমিত লস্কর 29,960 টাকা দান করেছে এই ইফতারের অসহায় মানুষকে দেওয়ার জন্য। সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা আজকে একটি ছোট্ট ইফতার মাহফিলের আয়োজন করেছি। সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোক আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন, ইফতার গ্রহণ করেছেন এবং আমরা রোজা এবং ইফতারের তাৎপর্য সম্বন্ধে আলোচনা করেছি। রোজা সম্বন্ধে আমরা আলোচনা করেছি যে এটা ইসলাম ধর্মের একটি পবিত্রতা, এটা একটা অবশ্য কর্তব্য পালনীয় জিনিস এবং রোজার দ্বারা আমাদের সবাইকে সংযম, ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসা এই উপলব্ধি দিয়ে থাকে। এই মাসেই কোরআন শরীফ নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, তাই এই মাসের গুরুত্ব অনেক বেশি। আমরা ইসলাম ধর্মের মানুষেরা এই রোজাকে অত্যন্ত সুন্দরভাবে, কঠোরভাবে পালন করে থাকি এবং আশা করি ভবিষ্যতে আমরা এই ধরনের ইফতার মাহফিলের আয়োজন করতে পারব।